আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই চমৎকার সালোয়ার বা প্যান্ট সিস্টেম সালোয়ারের পায়ের এই চমৎকার মুহুরির ডিজাইনটি করে দেখাবো। তো যারা মূলত সেলাই কাজকে অনেক বেশি পছন্দ করেন এবং এই ধরনের চমৎকার সালোয়ারের মুহুরির ডিজাইন যারা তৈরি করতে চান সহজ নিয়মে কিভাবে এটা কাটিং করবেন, কিভাবে সেলাই করবেন, আজকের এই ভিডিওতে খুব সহজভাবে এই বিষয়টি দেখানোর চেষ্টা করব। তো সবার প্রথমে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে আমি একটি বক্রম নিয়েছি। এখানে হচ্ছে একটা পার্ট আমি কাটিং করে দেখাচ্ছি, দুইটা পার্টের জন্য এই পার্টটা হচ্ছে ডাবল করে নিয়ে নিতে হবে আপনাকে। নেওয়ার পর এখানে একটু খেয়াল করবেন, এই দিক থেকে হচ্ছে আমি নিয়ে নিব, এখান থেকে দেখুন হাফ ইঞ্চি করে আমি এখানে মার্ক করে নিব। আর এটা চড়া রয়েছে আমার সালোয়ারের যে মুহুরিটা রয়েছে, মুহুরির সমান এখানে চড়া রয়েছে 15 ইঞ্চি, লং রয়েছে 15 ইঞ্চি এবং সেই সাথে আমার যে চড়াটা বা যে পাঁচটা রয়েছে সেই পাঁচটা আছে এখান থেকে 6.5 ইঞ্চি। তো এইভাবে হচ্ছে যে এখানে হাফ ইঞ্চি করে এই 7.5 ইঞ্চি যেটা আমরা ভাঁজটা দিয়েছি, যেটা টোটালে আছে আমার হচ্ছে 15 ইঞ্চি, এটাই যে এখানে হাফ ইঞ্চি করে নেওয়ার পর এই দিক থেকে হচ্ছে এইভাবে একটা মার্ক করে নিতে হবে। তো এই মার্কটা হচ্ছে প্রথম অবস্থায় আপনি করে নেবেন। এখান থেকে একটু ভালোভাবে খেয়াল করবেন, এই মার্কটা করার পর দেখুন এই যে একদিকে কিন্তু এইদিকে আটকানো রয়েছে, এই দিক থেকে হচ্ছে আমি কাটিংটা স্টার্ট করব, আর যেদিকে খোলা রয়েছে এদিকে হচ্ছে কাটিংটা শেষ হবে। তো এটা এরপর আমি হচ্ছে এদিক থেকে উল্টে নিয়ে এই দিক থেকে হচ্ছে এটা সমান করে কাটিং করে নিয়ে নিব। তো আমাদের যে ডিজাইনটি রয়েছে, আপনি যে লেসটা দেখেছেন এই লেসটা কিন্তু এটার উপরেই হচ্ছে বসে যাবে। তো একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে এটা হচ্ছে এইভাবে দুইটা পার্ট আপনাদের কাটিং করে নিয়ে নিতে হবে দুইটা পায়ের জন্য। এখানে দেখুন যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে যে এখানে এইভাবে বসাবো, একটু ভালোভাবে দেখবেন এই বিষয়টা। এই পার্টটা এখানে বসানোর পর এই যে পার্টটা যেটা আছে এই দিক থেকে হচ্ছে এই পার্টটাও এদিকে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে আয়রন দিয়ে হচ্ছে বসিয়ে নিতে হবে। তো এখানে আয়রন দিয়ে আমি বসিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে কিছু পরিমাণ কাপড় রেখে বাকি যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু হচ্ছে আমাদের কেটে নিতে হবে। তো এই পার্টটা আমি হচ্ছে এখানে কেটে নিয়ে নিলাম। এরপর এখানে ছোট্ট করে এখানে কাট বসিয়ে দিয়ে এই পার্টটা হচ্ছে মুড়িয়ে নিতে হবে। তো এটা আমি আয়রন দিয়ে হচ্ছে মুড়িয়ে নিয়েছি। এরপর এখানে একটু ভালোভাবে খেয়াল করুন, আমি এখানে একটা লেস নিয়েছি, চিকন পাতলা লেস। এই পার্টটা হচ্ছে এখানে বসাবো। বসানোর পর এই যে লেসটা আছে এই লেসটা হচ্ছে সাইড দিয়ে এদিক থেকে আমাদের হচ্ছে সেলাই করে নিয়ে নিতে হবে। এটা একটু ভালোভাবে একটু খেয়াল করবেন, আমি একটু জুম করে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আপনি এখানে লেসটা দিতেও পারেন বা নাও পারেন, না দিলেও সমস্যা নেই। তো এখানে ডিজাইনটা বাড়ার জন্য আমি হচ্ছে এখানে লেসটা একটু সামনের দিকে রেখে হচ্ছে সেলাইটা করে নিচ্ছি। তো যেখান দিয়ে সেলাইটা দিচ্ছি এটার উপর দিয়ে কিন্তু আমাদের আরও একটা সেলাই পড়বে। তো ওইটা পার্টটা কীভাবে সেলাই করবেন ওটাও আমি দেখাচ্ছি। তো এই সেলাইটা অবশ্যই একটু ধীরে ধীরে এবং সুন্দরভাবে, লেসগুলো যেমন যে ফাঁকা যে অংশটা আছে বা সাইডে যেটা আছে ভিতর পাশে ওটা যেন সমান পাশে থাকে এই বিষয়টার উপর খেয়াল রেখে হচ্ছে লেসটা লাগিয়ে নেবেন। তো এখানে হচ্ছে আমি এক্সট্রা সুতোগুলো কেটে নিচ্ছি। এরপর এখানে দেখুন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর এখানে একটি কাপড় নিয়েছি, এখানে নিয়েছি ওই যেটা আমি বক্রমটা যেটা নিয়েছি ওই বক্রমের পরিমাণে নিয়েছি। এখানে 7.5 ইঞ্চি করে আছে, চওড়া আছে 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, যে কোনো একটা মাপ নিলেই হয়ে যাবে। এরপর এখানে হাফ ইঞ্চি করে হচ্ছে আমাকে একটা মার্কিং করে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে এখানে ধরে আমি হচ্ছে হাফ ইঞ্চি করে হচ্ছে মার্কিং করে নিব। তো এখানে সম্পূর্ণ পার্টটাতে দুই পাশে হচ্ছে হাফ ইঞ্চি করে মার্কিংটা করে নিচ্ছি আমি। মার্কিংটা করার পর এখন এখানে যে কাজটি করব, যে মার্কিংটা করেছি এই মার্কিং অনুযায়ী হচ্ছে সোজা করে একটা মার্ক করে নিব। তাহলে আমি যখন হচ্ছে সেলাইগুলো করব বা যখন এখানে আমি হচ্ছে যে ডাবল সুতা দিয়ে যখন এখানে সেলাইটা আমি অ্যাটাচ করব তখন কিন্তু এটা সেলাইটাও সোজা হবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো এখানে দেখুন আমি হচ্ছে মানে যে আমার ববিনটা আছে ববিনটা হচ্ছে খুলে নিয়েছি। এরপরে এখানে সুতার যে পরিমাণটা রয়েছে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি এখানে হচ্ছে দুই কালার সুতা নিয়েছি, আপনি চাইলে সিঙ্গেল কালার একটা সুতাও নিতে পারেন বা এক কালার সুতা নিতে পারেন। এটা হচ্ছে আপনাকে ডাবল পার্টে হচ্ছে ববিনেটাকে পেঁচিয়ে নিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো হচ্ছে পেঁচিয়ে নিয়েছি। এরপর এখানে দেখুন দুইটা আলো একটু দেখতে পারতেছেন। এখন এটা হচ্ছে আমি ববিনে আটকে নিয়ে এইখান থেকে হচ্ছে এটা হচ্ছে নিচের দিকে আমি সেলাইটা উঠিয়ে নিব। তাহলে নিচের দিকে যদি আমি সেলাইটা দিই তাহলে উপরের দিকে আমাদের হচ্ছে সেলাইটা করতে হবে। উপরে যেহেতু আমার সিঙ্গেল সেলাই বা সুতা রয়েছে, একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে আমি এই সেলাইটা হচ্ছে সোজা করে দিয়ে নিচ্ছি। আমার সেলাইটা কিন্তু ওই দিক থেকে সুন্দরভাবে কিন্তু ডাবল পার্টে কিন্তু উঠে যাচ্ছে, একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো যেটা হচ্ছে আমাদের মেন যে ডিজাইনের যে পার্টটা ছিল ওই ডিজাইনের পার্টে কিন্তু এই বিষয়টা ছিল ওইখানে। তো এখানে হচ্ছে সেলাইগুলো সোজা করার জন্য আমি কিন্তু হচ্ছে ওই মার্কটা করেছি। আপনার যদি সেলাইটা যদি সোজা হয় তাহলে এখানে আপনার মার্ক করার প্রয়োজন নেই। তো এখানে জাস্ট আমি সেলাইগুলো করে নিচ্ছি। সম্পূর্ণ পার্টটাতে হচ্ছে আপনাকে সেমভাবে হচ্ছে সেলাইগুলো করে নিতে হবে। তো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পার্টটাতে সোজা করে সেলাইগুলো করে নিয়ে নেবেন। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখানে দেখুন আমি কিন্তু এখানে এক্সট্রা যে সুতোগুলো আছে এগুলো হচ্ছে কেটে নিয়েছি, দেখতে সুন্দর দেখাচ্ছে।
তো এখানে দেখুন আমার ডিজাইনটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন এখানে যে কাজটি করতে হবে, নিচের যে সাইডটা থাকবে সেখানে হচ্ছে আমি লেস লাগাবো, যেটা হচ্ছে শুরুতেই দেখেছিলেন। এবং এখানে এরকম পার্ট আমি আরেকটা নিয়েছি, কাপড়ের পার্ট। তো এটা কিন্তু আমাদের হচ্ছে থাকবে নিচের দিকে, তাহলে এটা আমাদের একদম উপর পাশে রাখতে হবে। রেখে হচ্ছে কাপড়টা দিয়ে ঢেকে, অর্থাৎ যে পট্টির যে পার্টটা রয়েছে এটা দিয়ে ঢেকে হচ্ছে আমাকে এখানে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো একটু ভালোভাবে খেয়াল করবেন। আর এটা হচ্ছে উল্টালে কিন্তু আমার লেসটা হচ্ছে নিচ দিকে চলে যাবে। তো এক্সট্রা লেসগুলো আমি কেটে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন বিষয়গুলো। আপনি যদি জাস্ট ভিডিওটি ২-১ বার যদি দেখেন রিপিট করে, তাহলে কিন্তু খুব সহজে আপনি এই চমৎকার ডিজাইনগুলো কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। এই যে লেসটা আছে, এই লেসটা কিন্তু হচ্ছে আমার নিচ পাশে থাকবে। একটু ভালোভাবে দেখুন, এই যে এই পার্টটা থাকবে হচ্ছে নিচ পাশে, যেটা হচ্ছে আপনি থাম্বনেইলে দেখেছেন বা ছবিটাতে দেখেছেন। তাহলে এখান থেকে হচ্ছে আমি এখন একটা চাপ সেলাই দিয়ে নিব। এখানে আপনি একটা সেলাইও দিতে পারেন, বা এখানে আরেকটা ১ ফিট দূরত্ব রেখে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি সিঙ্গেল সেলাইটাই রাখতেছি। আপনি চাইলে আপনার রুচি মতো এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। এখন এখানে যে কাজটি করতে হবে, দেখুন এই যে পার্টটা আমরা তৈরি করেছি, এটা কিন্তু হচ্ছে আমাদের নিচের পার্ট। তো এই পার্টের সাথে এখন আমাদের মেন যে পার্টটা রয়েছে, মুহুরির পার্টটা বা সালোয়ারের পার্টটা, এই পার্টটা হচ্ছে এখানে রাখতে হবে। এই যে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে মিডলের যে সেলাইটা আছে, এই মিডলের সেলাইয়ের একটা এখানে সমানভাবে রাখবেন। রাখার পরে এই সাইড দিয়ে হচ্ছে একটা সেলাই করে নিয়ে নেবেন। তো এই যে আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছিলাম, এই যে যেখান দিয়ে হচ্ছে আমি লেস যখন লাগাইছি, ওইখান দিয়ে যে একটা সেলাই দিয়েছি, ওই সেলাইয়ের উপর দিয়েই হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর এখানে 1/2 ইঞ্চি দূরত্ব রেখে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। টোটালি এখানে আমাদের 2টা সেলাই দিয়ে নিতে হবে। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর যারা আমার পেজে নতুন রয়েছেন, অবশ্যই পেজটি লাইক করবেন। তো এখানে দেখুন, এই যে 1/2 ইঞ্চি দূরত্ব রেখে আমি এখানে হচ্ছে আরেকটা সেলাই আমি করে নিচ্ছি। তো আপনি জাস্ট এই বিষয়গুলো যদি একটু ভালোভাবে দেখেন বা ভালোভাবে যদি বুঝেন, তাহলে কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমার কিন্তু অলমোস্ট দেখুন ডিজাইনটি কিন্তু তৈরি করা কমপ্লিট। এরপর হচ্ছে আপনি শোবোতাম তৈরি করে নিয়ে নেবেন। 3টা শোবোতাম, এই যে এক্সট্রা যে পার্টটা আছে, এটা চাইলে আপনি হচ্ছে এইভাবে কেটে নিতে পারেন। তো এটা আপনি কেটে নিয়ে নেবেন, কারণ এটা যখন আপনার পুরাতন হয়ে যাবে তখন এটা নিচ দিকে ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য হচ্ছে এটা আমরা প্রথমেই কেটে নিয়ে নিতে পারি। তো এখন আমরা এখানে 3টা শোবোতাম হচ্ছে আমরা এই যেখানে অ্যাটাচ করে নিয়ে নেব। তো দেখুন, আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব চমৎকারভাবে, খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে এই চমৎকার ডিজাইনের মোহরির ডিজাইনটি আপনি কিভাবে তৈরি করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।